সরাসরি পেমেন্ট অপশনে চলে যাচ্ছি। এখানে আপনারা এ পর্যন্ত যতগুলো পেমেন্ট রিসিভ করা হয়েছে সবগুলো ট্রানজ্যাকশন এখানে দেখতে পাচ্ছেন। তো লাস্ট যে পেমেন্টটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নভেম্বর 2023, এটা হচ্ছে $10.23। তো এইটি কিন্তু বর্তমানে পেন্ডিংয়ে আছে। এটা পে করা হবে কখন এখানে দেখুন, একটু নিচে লেখা আছে যে পেমেন্টটা করা হবে হচ্ছে 12 ঘন্টা পরে, তার মানে আগামীকালকে আমি পেমেন্টটা পেয়ে যাব। তো আরেকটা বিষয় যদি একটু আপনারা খেয়াল করেন যে এই যে $10.23 এটি কিন্তু আমার প্যাসিভ ইনকাম। বিষয়টা হচ্ছে যে আমার আন্ডারে যারা কাজ করতেছে রেফারেল, তাদের থেকে হচ্ছে আমি যে ইনকামটা করেছি সেটা হচ্ছে $9.30 এবং আমি নিজে যে কাজটা করছি সেটা হচ্ছে $1 কম। তো এই টোটাল মিলিয়ে হচ্ছে $10.23, যেটা হচ্ছে আগামীকাল আমাকে পেমেন্ট করা হবে এই সাইট থেকে। তো এভাবেই কিন্তু এই সাইটে এখন হচ্ছে আমার প্যাসিভ ইনকামটা হচ্ছে। আমি এখানে আর বর্তমানে কাজ করতেছি না, মাঝে মধ্যে করা হয়, আর এই প্যাসিভ ইনকামগুলো এখান থেকে আসে। তো এখন চলে আসি মেইন ভিডিওতে। এখান থেকে যদি আমরা আর্নিং অপশনে চলে আসি, তো এই সাইটের সাথে যারা পরিচিত তারা জানেন যে এখানে কোন ধরনের কাজের অপশন আছে, আর যারা নতুন তারা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো এখান থেকে যে সার্ভে অপশনটা আছে, অনেকগুলো এখানে কিন্তু সার্ভে আছে বিভিন্ন ক্যাটাগরির, এগুলোর ভিতর বিভিন্ন রকমের সার্ভে আছে। দেখতে পাচ্ছেন আপনারা যে লেটেস্ট যে সার্ভেগুলো করা হয়েছে, এই যে 65 সেন্ট, 25 সেন্ট, $2 সার্ভে পর্যন্ত এখানে করা হয়েছে। এই কোন কান্ট্রি থেকে করা হয়েছে সেগুলো এখানে আছে। দেখুন কিন্তু ভারত থেকে অনেকগুলো সার্ভে করা হয়েছে। তো হচ্ছে সেকেন্ডে এখানে লিস্ট আপডেট হতে থাকে, রিসেন্ট আছে এগুলো দেখতে পাচ্ছেন। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে কোনো প্রকার আইপি হচ্ছে ইউজ করা নেই, মানে আমি কোনো প্রকার এক্সটেনশন বা আইপি ইনস্টল করে নিইনি। তো অনেকেই বলেন যে বাংলাদেশ থেকে তো সার্ভে করা পসিবল না কোনো প্রকার আইপি ছাড়া। তো আমি বলতে চাই যে এখানে বাংলাদেশ থেকেও সার্ভে করা পসিবল কোনো প্রকার আইপি ছাড়াই, এবং এই সাইটে সার্ভে করে আপনারা ইনকাম করতে পারবেন কোনো প্রকার আইপি ছাড়া। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সার্ভে রেটটা একটু হয়তো কম থাকবে, বা যদি আপনারা ঠিকভাবে ক্যাশ করতে পারেন তাহলে বড় ডলারের সার্ভে পেতে পারবেন। তো তেমনই আজকে আপনাদের একটা সার্ভে আমি করে দেখাবো এই সাইটের, ছোট একটা সার্ভে। এবং অনেকে বলবেন যে সার্ভেটা কোন ল্যাঙ্গুয়েজে আসবে, এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কোন দেশ থেকে আসেন। যদি আপনি বাংলাদেশ থেকে আসেন তো হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজটা অনেক সময় প্রিফার করবে, অনেক সময় ইংরেজিতেও আসতে পারে। তো সেটা খুব একটা টাফ হবে না যদি আপনারা আমার সার্ভে রিলেটেড প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন। তো আমি চলে যাচ্ছি মেইন সার্ভেতে, এবং এই সার্ভেটা আমি কমপ্লিট করবো এবং আপনাদের দেখাবো যে এখান থেকে কত সেন্ট আমি ইনকাম বা কত ডলার ইনকাম করতে পারতেছি কোনো প্রকার আইপি ছাড়াই। তো আমি যে সার্ভেটা কিছুক্ষণ আগে কমপ্লিট করেছি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড অলরেডি, এবং এখান থেকে এই ডলারটা আমার ইনকাম হয়েছে। তো এখন হচ্ছে আমি দেখাই যে কিভাবে আমি সার্ভেটা ক্যাশ করেছিলাম। তো আমি এখান থেকে সার্ভে অপশনে আসছিলাম এবং লাস্টের দিকে লিস্টের লাস্টের দিকে সিপিএক্স রিসার্চ ছিল, তো সেই সার্ভেটা আমি ক্যাশ করেছিলাম। এবং সিপিএক্স রিসার্চটাই বাংলাদেশ থেকে হচ্ছে ক্যাশ করা পসিবল একটু বেশি, অন্যান্য সার্ভেও করতে পারবেন। তো হচ্ছে যখন আমি এই সার্ভেটা অ্যাকসেপ্ট করি এবং আমাকে যখন জানানো হয় যে আপনি জরিপে অংশ নেওয়ার জন্য কোয়ালিফাই করেছেন, তো কোয়ালিফাই করার আগে কিছু প্রশ্ন আপনাদেরকে করা হয় যেগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার সময় প্রোভাইড করেন, যেমন আপনার জন্মসাল, এরপর আপনি কি কাজ করেন, স্টুডেন্ট নাকি কোনো জব করেন, এই ধরনের প্রশ্নগুলো করা হয়। এবং সব প্রশ্নগুলোর অ্যান্সার ঠিক রকম দিবেন, কখনো উল্টাপাল্টা দিবেন না, যেমন এখন দিয়েছেন স্টুডেন্ট পরে দিবেন চাকরিজীবী, এরকম করবেন না। কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা যদি স্টুডেন্ট হনও তাও আপনারা অ্যাকাউন্টগুলো খোলার ক্ষেত্রে চাকরিজীবী বা ফুল টাইম জব করেন অথবা আপনারা ম্যারিড, এইগুলো ইচ্ছা করে দিবেন। কারণ হচ্ছে আপনি যদি বলেন আপনি শিক্ষার্থী অথবা সিঙ্গেল, তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেক জরিপ আপনাদের সাথে ম্যাচ করবেন এবং আপনারা সেই জরিপগুলো করতে পারবেন না। তো হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অথবা অ্যাকাউন্ট খুলে ফেলছেন সিঙ্গেল দিয়ে, তাতেও সমস্যা নেই। পরবর্তীতে যখন কাজ শুরু করবেন কোনো জায়গায় আপনি সিঙ্গেল বলবেন না, আপনি হচ্ছে ম্যারিড এবং আপনার ছেলে মেয়ে আছে অথবা আপনি চাকরি করতেছেন, আপনার মোটামুটি একটা বয়স হয়েছে 30 বা 25 এরকম একটা বয়স হয়েছে, এইগুলো হিসাব করে হচ্ছে আপনারা একটু সার্ভেতে তথ্যগুলো দিবেন, এতে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, আপনার সার্ভেগুলো ক্যাচ করতে পারবেন। তো আমি সার্ভেটা এখান থেকে শুরু করছি, একটু ফাস্ট করে যাব আমি সার্ভেটা এখান থেকে। তো জরিপ এখান থেকে শুরু করলাম, এখান থেকে আমি পরবর্তীতে চলে যাচ্ছি। তো এখান থেকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো একটা শিশু আছে কি না এই 9 থেকে 17 বছর ভিতরে। এটা একটা সাভান্তার হচ্ছে রিসার্চ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনি বলেন যে জানি না বা আমার কোনো সন্তান নেই, তাহলে এই সার্ভে থেকে আপনাকে বের করে দেওয়া হবে। যে কোনো আপনাদের হচ্ছে একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে যে আমাকে কি অ্যান্সার এখানে করা উচিত। সো আমি এখান থেকে দিয়ে দিলাম যে হ্যাঁ আমার একজন শিশু আছে। এটা দিয়ে নেক্সট যখন করে যাব বলছে যে আপনার শিশু হচ্ছে কতজন। তো আমি এখান থেকে বলে দিলাম যে 1 2 জন, এটা কোনো বিষয় না, বলে দিবেন। এরপর বলছে যে আপনার শিশুর বয়স কত, এটাও এখান থেকে আপনি সিলেক্ট করে নেক্সট করে যাবেন। দেন এখান থেকে বলছে এটা কি আপনার ছেলে নাকি মেয়ে, তো আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে আপনি কোন মাধ্যমে নিজে পরিচয় দিবেন,
যে আপনি সেলের নামে ওটা বলে দিবেন এখান থেকে। এরপর আপনার বয়স কত, এইটা হচ্ছে আপনার সেলের যে বয়স দিয়েছেন সেই হিসাব করে একটা বয়স দিবেন। দেখা গেলো আপনি বয়স দিচ্ছেন 24, আপনার ছেলের বয়স দিচ্ছেন 12, কীভাবে সম্ভব ভাই? যাই হোক, এখান থেকে আমি বয়সটা দিলে পরবর্তী করে যাই। এরপর হচ্ছে কোথায় বাস করেন, তো এখানে আপনার জেলাটা এখান থেকে দিয়ে দিবেন। দেন হচ্ছে যে প্রশ্নগুলো আপনাদেরকে করা হবে যে আপনি কাজ করতেছেন কিনা, সো আপনি চাকরিজীবী, এই প্রশ্নগুলো দিয়ে দিবেন। যেহেতু এখানে বাংলায় আপনারা সবাই অ্যান্সারগুলো করতে পারবেন, আমি একটু দ্রুত এখান থেকে করে যাচ্ছি। এরপর হচ্ছে কোন অবস্থায় আপনি চাকরিটা করতেছেন, আমি দিয়ে দিলাম যে ম্যানেজার, এই ধরনের একটা দিয়ে অপশন চলে যাচ্ছি। এইভাবে হচ্ছে পরবর্তীতে যতগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু এখান থেকে ফার্স্ট করে যাব, আপনারা একটু এখান থেকে দেখে নেবেন এবং কোনগুলো আমি অ্যান্সার করতেছি একটু কাইন্ডলি খেয়াল করে নেবেন। যেহেতু বাংলায় আপনাদের অ্যান্সার করতে আশা করি কোনো সমস্যা হবে না। এবং পরবর্তীতে আমি হচ্ছে দেখাচ্ছি যে কীভাবে আমি সার্ভেটা কমপ্লিট করে ফেলাম লাস্ট অবধি। শেষের দিকে কিছু একটা পার্থক্য আছে, তো দেখতে থাকুন।
লাস্টের দিকে যখন আসলাম তখন আমাকে কিছু পার্সোনাল কোশ্চেন করা হয়েছে যে আপনার জন্মসাল কত। এটা হচ্ছে এক এক সময় এক এক রকম দিবেন না, আগে যেটা প্রোভাইড করছেন এখানেও সেটা প্রোভাইড করবেন। জন্মসাল দেওয়ার পর আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি এই ধরনের সার্ভে ব্যবহার করতে চান কিনা, অবশ্যই হ্যাঁ বলে দিবেন। নেক্সট যেহেতু আপনার সার্ভে দরকার, তো এখান থেকে ধন্যবাদ দিয়ে দিছে এবং দেখুন 95% কিন্তু কমপ্লিট হয়ে গেছে সার্ভেটা। এখানে আমার কোনো অপিনিয়ন নেই, আমি সমাপ্ত করে দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখন ভেরিফিকেশন চেকটা হচ্ছে এবং দেখুন সার্ভেটা কিন্তু কমপ্লিট, আমার কিন্তু ডলারটা দিয়ে দেওয়া হয়েছে। সো এইভাবেই কিন্তু এখান থেকে আমি সার্ভেটা কমপ্লিট করলাম। এবং আপনারা যদি একটু খেয়াল করে থাকেন আমার আগের ডিসপ্লের সাথে এখনের ডিসপ্লে আমার ডলারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকেই কিন্তু আমি সার্ভেটা করেছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।